তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। দেখো কি সুন্দর সুন্দর লাল লাল হয়ে গেছে। ভেজে রেখে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর একটা মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, জিরে, একটা টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কা। এই মশলাটাকেই ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মশলাটা অনেকটাই হয়ে এসেছে, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আচ্ছা, মিষ্টি আমরা একদমই পছন্দ করি না, তাই একদম অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার দিয়ে দেব নারকেল থেকে বের করে রাখা নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে। আমি প্রথমবার রান্না করছি, জানি না কেমন হবে, আশা রাখছি ভালোই হবে। তো তোমরা জানিও হ্যাঁ কেমন হলো। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি।